নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। চলে এসেছি আজ একটা মিনি ব্লগ নিয়ে। সকালবেলা এই যে বারান্দার উপর যে সূর্যের আলোটা পড়ে এত ভালো লাগে, আমি ইচ্ছা করে এই সূর্যমুখী ফুলটাকে বারান্দার এখানে রেখেছি, যাতে সকালের প্রথম সূর্যের আলোটা এই ফুলের উপর এসে পড়ে আর তখন দেখতে খুবই সুন্দর লাগে। আর এখানে দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট উচ্ছে হয়েছে না। নিচে মানে একদম একতলায় মাটিতে আমি এই গাছটা কিন্তু পুঁতিনি, এমনি সবজির খোসা একটা জবা গাছের তলায় আর কি ফেলে দিতাম। তো সেই সবজির খোসার মধ্যে নিশ্চয়ই উচ্ছের বীজও ছিল, তো সেখান থেকে গাছটা পুরো দোতলা অবধি উঠে এসেছে। আর এই দেখো ওই যে দূরে দুটো বড় বড় উচ্ছে ঝুলছে, কিন্তু অতটা দূরে তো হাত যাবে না, তো সেই কারণে এদিকে এই ছোটো ছোটো উচ্ছেগুলোই দেখি কবে বড় হয়। আজ ব্রেকফাস্টে বানিয়েছিলাম পাস্তা, বাকি সবাইকে দেওয়া হয়ে গেছে, আমারটা নিয়ে বসেছি। তবে বাদাম ভাজাটা আমি আমার জন্যই করেছিলাম। তন্নি অতটা বাদাম ভাজা পছন্দ করে না, আমার আবার এই জিনিসটা খুব ভাল লাগে, চাউমিন বা পাস্তার উপর একটু বাদাম ভাজা দিয়ে খেতে। তো চলো খেয়ে নিই। আর পাস্তাটা খুব ভালো হয়েছিল, একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিয়েছিলাম ওপরে, ঝাল ঝাল পাস্তা, দারুণ লাগছে খেতে। বাইরে কি সুন্দর রোদ দেখো। চলে এলাম দুপুরের রান্না, ভাত হয়ে গেছে আর আজকে ডালটা সেদ্ধ করলাম। এই ডালটা তন্নি খুব ভালোবাসে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে। কড়াইতে এদিকে তেলও দিয়ে দিলাম। আর মাছটা অনেকক্ষণ আগে বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে, এখন ঠান্ডাটা কেটে গেছে। আজকে করব সর্ষে দিয়ে মাছ, যেরকম সর্ষে ইলিশ করে আমি এই রকম কাটাপোনা মাছগুলো সর্ষে বেটে করি, এবং এই আইটেমটা আমার তো ভালোই লাগে, বাড়ির সকলেও খুব ভালোবাসে। আর দুপুরে রান্না হয়ে যাওয়া মানে সারাদিনের অর্ধেক কাজ শেষ হয়ে যাওয়া, কারণ রান্না হলেই রান্নাঘর পরিষ্কার করাও হয়ে যায় আর রান্নার বাসনপত্রও মাজা হয়ে যায়। এই দেখো কেমন দেখতে হয়েছে, কমেন্টে বলো। হ্যাঁ, আসি তবে আজ, আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, কেমন?